তুমি ডাক্তার দেখাতে যাচ্ছ? ও নতুন জ্যাকেট কিনে চললো। ওগুলা ও মুখটা দেখি, আবার মুখটা খোলা দেখি। পুটলির মা, এটা মুখটা খোলা। ও মা টাটা বাই বাই। দেখো না টাটা বাই বাই। গুড মর্নিং। আচ্ছা কতদিন পর আমি সাজুগুজু করেছি। কতদিন পর মনে হবে? 1 মাস পর। তো এখন বেজে গেছে 6টা আর আমাদের গাড়ি চলে আসছে। জানি না। আর আমি রেডি হয়ে গেছি। কেন রেডি হয়েছি? আজকে আমার সেলাই কাটবে। তো আমি যাচ্ছি এখন এমসে গিয়ে সেলাই কেটে ঠাকুর করুক যে সব ঠিকঠাক থাকুক, যেন আজকেই আমি সেলাইটা কেটে বাড়ি ফিরতে পারি। আর যদি সেরকম কিছু হয়ে যায় আবার ফিরিয়ে দেবে, ঘুরিয়ে দেবে, না ভর্তি করে নেবে তার ঠিক নেই। আর আমি চুলটা এরকম করে কেন বেঁধেছি তোমরা হয়তো জানতে চাইবে। কারণ এতটা রাস্তা তো আমি শুয়ে যাই, আমার খুব প্রবলেম হয়। এখানে খোপা করা থাকলে বা বেনুনি করা থাকলে এক জায়গায় মাথাটা খুব ব্যথা হয়, সেই জন্য 2 দিকে করে নিচ্ছি চুলটা ভাগ করে, যাতে আমার শুতে সুবিধা হবে। আমার বালিশটা নিতে হবে, তো ভুলে যাবো বালিশটা নিতে। বালিশ আমার সঙ্গে যাবে। তো চলো সব রেডি, মানে কী বলে, শীতের দিন বুঝতেই পারছো, 1000 ঘন্টা পড়তে পড়তেই টাইম শেষ। তো সব করে নিই, তারপরে আবার আসছি। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে এখন ঘুমানোর তাল করছি। কারণ ড্রাইভার এখনও ঘুমাচ্ছেন। ঘুম থেকে উঠে তাকে আগে ফোনটা করি, না করে নাই, আমার পিছনে তাড়া দিচ্ছে 3টে থেকে তুলে দিয়ে, ফোটা ঘুমাতে দেবে না। কোথাও যাবো বলে এত মানে লোকটা তাড়াহুড়ো করবে, যেখানটা তাড়া দেওয়া দরকার সেখানটা তাড়া দেয়নি। আমার মানে চোখ মুখ ঘুমে ঝুলে গেছে, এমনি ঘুম হয় না। আবার আয়না সামনে গিয়েছে কি করতে, চুল আসানো হয় না, সামনে গানটা করছে আর পিছনে সব বকের মতো ঝুলছে। কতদিন পর বাড়ি থেকে একটু বেরোবো, কিন্তু খুব ভয়, মানে কষ্ট লাগছে। ওয়েদার খারাপ, তারপরে ভয়ে ভয়ে আছি কি কন্ডিশন থাকবে, যেন ঠাকুর করে যেন আমার সেলাইটা কেটে দেয়। আবার বলে যে হবে না আজকে। আর এত ঠান্ডা, আমি যে কত পড়েছি, কত টাইম লাগলো তার ঠিক নেই। দেখো ভিতরে কটশুল পরেছি, তার ভিতরে আর একটা প্যান্ট পরেছি, তার ভিতরে একটা প্যান্ট আছে, মোজা, তারপরে গাউনটা তো পরতেই হলো, কারণ আমি এই কটশুলটা হসপিটালে ঢোকার আগে খুলে দেবো, কারণ ওখানে তো হাফ প্যান্ট পরতে হবে, ভিতরে প্যান্ট পরা আছে। তারপরে এরকম মাফলার, চাদর, গ্লাভস, সে মানে গাড়ির মধ্যে শীতে ওই কাঁপতে থাকি, আমার খুব কষ্ট হয়, এই জন্য সব প্রোটেকশান নিচ্ছে। আর আমার মেয়ে দেখো ভুস করে ঘুমো করছে, মাথার বালিশ ফালিশ সব ছুঁড়ে ফেলে দিয়েছে। তোমার তো হয়ে যাবে, হবে না, দুটো পড়ো। আজকে কুয়াশা নাই, তাড়াতাড়ি এলে তাড়াতাড়ি চলে যাওয়া হতো। তাহলে আমাকে তাড়াতাড়ি তুললে কেন তুমি? আমার যা কষ্ট হয়েছে, এত ঠান্ডা, এত ভোরে ওঠা, মরে যায় এমনি যন্ত্রণায়, রাতে ঘুমাতে পারি না। ড্রাইভার ঘুমিয়ে গেছিল নাকি? হ্যাঁ, আর আমাকে ভোরবেলা থেকে তুলে দিয়েছে। আরে রাস্তাটা নামতে গলা শুকিয়ে গেল আমার, বাড়ি থেকে গাড়িতে চাপতে। জল তেষ্টা পেয়ে গেছে, মনে হয় একটু জলটা গরম করে ভরেছ। জল গরম করে ঠান্ডা জল খেলি তো গাড়ি গরম করে হিটার দিয়ে দিচ্ছে। ব্রেসটা খুলি, কি কুয়াশার জল জমেছে। কখন থেকে উঠে 7টা বেজে গেল বেরোতে। ভালো লাগে প্রত্যেক দিন এইভাবে ডাক্তারখানা যেতে, জীবনটা কি হয়ে গেল। আমি এখন গাড়িতে বসে ব্যায়াম করতে করতে যাচ্ছি, কি করব। এতগুলো প্যান্ট পরেছি, এত টান ধরছে, পাটা ব্যান্ডই হচ্ছে না, তুলতেই পারছি না। দেখো আমার পা, নকলি পা, আর এই আমার আসলি পা এখন নকলি হয়ে গেছে, আর নকলি পাটা আসলি হয়ে গেছে।
এদের শুধু 2 মিনিট পর পর চা খাওয়া না, মানে অনেকটা আরামদায়ক হয়ে যায় যদি ঘুম আসে গাড়িতে উঠে। আমার ঘুম আসবে না কিছুতেই। কলেজটা কোন দিকে চলে যাচ্ছে? মামা কত দূর এখনো আসেনি, ভালো লাগছে না, একটু শুতে পারছি না। পাটা দুলে দুলে না খালি চলে আসছে, আর হাঁটুটা দুলে বেড়াচ্ছে, খুব ভয় লাগছে, মানে থাপ করে পড়ে যাবে নিচেতে পাটা। এই যে এত বাম্পার রাস্তায়। মামটা দিয়েছে তোমার দিদির ভাইয়েরা। চারিদিকে শুধু জ্যাম আর জ্যাম, বসে আছে আটকে। আমি কত রোগা হয়ে গেছি, আমার পা ফা দেখে আমার কান্না আসছে। রোগা হয়ে যায়, পাটা তো সরু হয়ে গেছে, প্রচুর ব্যায়াম করতে হবে তবে ওই পাটা আবার আগের মতো হবে। কিন্তু ঠান্ডাতে তো ব্যায়ামই করতে হচ্ছে না। আরে ঘুম নাই রাতের পর রাত, কি অস্বস্তিকর জীবন। আর এই যাওয়া আসা কতদিন চলবে কে জানে, ঠাকুর যে কতদিন এই জার্নি রেখে দেবে, এই জার্নিটাই নিতে পারছি না। সবুজটা হাসে দেশি মুরগি দিয়ে কি হলো, এটা ডিম দিলাম বলে তো লাল পাড়া কুসুম। এই সবে হুগলি ঢুকলাম, আর এখানে আমার বরটা টিফিন করতে ঢুকেছে, কারণ আজকে মনে হচ্ছে খুব লেট হয়ে যাবে। গাড়িটার কিছু একটা প্রবলেম হয়েছে, কি ধকর ধকর করছে, বারে বারে লাগছে। আর মানে আমার ঠিক চালানোটাও ঠিক ভালো লাগছে না গো, এমনভাবে যাচ্ছে না, আমার এই পাটা আমি রাখতে পারছি না, পড়ে যাচ্ছে, মনে হচ্ছে হাঁটুটা খুলে বেরিয়ে যাবে। আর এই দেখো সকালবেলার ছানা তো আমি খাইনি, গাড়িতে উঠে একটু গা বমি দেয় বলে চুপচাপ থাকি। বাবা কি শক্ত হয়ে গেছে, এবার এখন এই ছানাটা আমি খেয়ে নেবো। ওরা মুড়ি খেতে গেছে না কচুরি খেতে গেছে জানি না, তো চলো খেয়ে নিই, তারপরে দেখি। পৌঁছাতে মনে হয় দুপুরবেলা হয়ে যাবে। শরীর চেহারা এত রোগা হয়ে গেছে, চোখ মুখ তোমরা বুঝতেই পারছো কতটা বসে গেছে। তো যে আসে সেই বলছে খুব রোগা হয়ে গেছিস, রোগা হয়ে গেছিস। আর জামা কাপড়গুলো দেখে বুঝতে পারছি। তো এখনই গাড়িতে উঠেছি, আর আমার বর বলছে তুমি বললে আর গাড়িটা বসে গেল, তো কোথায় তুমি রোগা হয়েছো, তোমার তো রোগা কোথাও মনে হচ্ছে না। তা ঠিক বলেছ, শরীরটা যে খুব আনচান করছে, ভালো লাগছে না কিছু, এত হাঁচি পড়ছে, ঠান্ডা লেগেছে। রোদে বসে মুখ চোখ পুরো লাল হয়ে গেল, কি রোদ ওই দিকটায়। শরীরটা জামা কাপড় খুলে দিলাম, বাপরে থাকতে পারছি না, গরম লাগছে। আজকে মনে হয় ঠান্ডাটা কম আছে, আর কদিন খুব ঠান্ডা লাগছিল, ঠান্ডা লাগছে মানে আজকেও কি চোখ টোক সব হিট হয়ে আছে, আমার জ্বর আছে গায়ে, কদিন ধরে জ্বর আসছে, কারণ বুঝতে পারছি না ব্যথা এটার জন্য না কি। ব্যায়ামটা আমি আমার গাড়িতে যেতে যেতে ব্যায়াম করবো, কিন্তু ডবল প্যান্ট পরে যদি করতেই পারছি না, এই পাটা ব্যান্ডই করতে পারছি না। খুলে দেবো, ওইদিকে রোদ খুব, তাছাড়া পাটা পড়ে যাচ্ছে বারে বারে, এইদিকে পাটা তো পড়বে না। এই প্রতিদিন এই কাঁচরাপাড়া পৌরসভা সবে এই যে, আর এই যে ঠিক আছে, প্রত্যেক দিন এইখানে আসা ট্রাফিক পুলিশে কেন ধরে বুঝি না। এর গাড়িটা নিয়ে এলেই ধরে কেন বলো তো, অন্য কারো বেলায় তো কই ধরে না কোনোদিন। আসা কি দরকার এইদিকে, কাঁচরাপাড়া, ওই কাঁচরাপাড়াতেই সেদিন ধরেছিল, এখানেই ধরেছিল।
চলে এলাম এমস। এই গেটটার মুখটা এখানটা, এইদিকে মানুষ ঢোকে তো নাকি? ওইদিকে মানুষ ঢোকে, এইদিকে গাড়ি ঢোকে। এইদিকে গাড়ি ঢোকে। এই ঘরটার মধ্যে এটা করা তো সামনে আমি দেখতে দিচ্ছি না। সামনে কি করবো? এই সাইড ওই সাইড টোটাল ধরো। এইদিকে না। এদিকে যাও তো? না না, এদিকে এদিকে। ওইখানটা ওপিডি। আমরা তো আইপিডি তে যাবো, ওপিডি তে এলে কেন গো? আরে নিতে হবে না, ওইখানটা দাঁড় করো। হুইল চেয়ার নিতে হবে না? হুইল চেয়ার আইপিডি তে নাই নাকি? না না না। 11:10 বাজে, এতক্ষণে পৌঁছালাম। আর আমি রেডিও হয়ে নিলাম সব পরে টরে। আমার বর গেছে হুইল চেয়ার আনতে। আর এখানটায় ঢুকে দেখাই, এই জায়গাটায় ঢুকে না অনেকটা ভিতরে গিয়ে আমাকে লিফট উঠতে হবে, অতটা আমি হাঁটতে পারবো না। এই যে এটা হচ্ছে ওপিডি, ওই ভিতরে অনেকটা ভিতরে যেতে হবে, দিয়ে ইয়ে করতে হবে। চলে আসছে নিয়ে নামো 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 নামো। চলো চললাম গাড়ি করতে করতে মডেলা চাপিয়ে হোক। এইটাই আইপিডি, এই দিকে দিয়ে আইপিডি। আরে হুইল চেয়ারটা তুলতে হবে না? কেন ওইদিকে তোলার জায়গা ছিল না? হ্যাঁ, ওই দিকটা, কোন দিকটা? ওই দিকটা দিয়ে। লিফট কই এটা? সব করে 4 তলায় হয়ে আছে। लिफ्ट खुल गया, चलो चलो। ये पार्टी करो। चार नंबर যাবো নাকি? 4 তলা। আজকে ডাক্তারকে বলে সেলাই কাটার সময় ভিডিও করবো। আমি ব্যাগ পাইছি, আবার সেই পরিবেশে এসে সেই জায়গায়। কোন দিকে বেরবো? এদিকে? এটা কোনটা? না এদিকে। দেখো খুলে আগে দেখো, তুমি আমাকে টানতে হবে না। তুমি বেরিয়ে দেখো না আগে। 4 তলা। আরে এই দিকটা কোন ডিপার্টমেন্ট দেখো, কোন ডিপার্টমেন্ট? তাহলে এই দিকটা, এই দিকটা, এই যে এটা 4 তলা না? এটা তুমি ভর্তি ছিল কতলা? আমি 5 তলায়। 5 তলা, তাই এটা 4 তলা। 4 তলাতেই তো অর্থোপেডিক ইয়েটা 4 তলাতে। পুরুষ ওয়ার্ড লেখা আছে তো। আরে এইখানে স্টিচ কাটা হয়ে গেছে। আমার বর এখন ওই যে আমার ছুটি লাগবে এক্সট্রা, সেটা ডাক্তারবাবুর কাছে একটু লেখাতে গেছে। আর আমি ওই যে ড্রেসিং হয়েছে না, তখন আমি ওই মলমটা আনতে ভুলে গেছিলাম, মেডিসিনটা। তো ওই মেডিসিনটা কিনে ওদেরকে দিতে হবে, যেহেতু ওরা দিয়ে দিয়েছে। আমি সবই নিয়ে এসেছি, শুধু ওই মলমটা বের করে রেখে দিয়েছি ড্রেসিং টেবিলে। আমি ব্যবহার করেছিলাম যদি, ভুলে গেছি আনতে। এখন দেখো আমি বসে আছি, এই যে এখানে টয়লেট গেছিলাম, টয়লেট গিয়ে এখানে বসে আছি। ওইখানে বসিয়ে দিয়ে ওই কাজগুলো সারতে গেছে। এবার ফিজিওথেরাপিস্টের কাছে যাব, সেখানে ফিজিওথেরাপি করতে হবে। বিশেষ করে সাইকেল, বাইসাইকেল মানে চালাবো না, জাস্ট সাইকেলটাকে লক করে দিয়ে প্যাডেল করতে হবে বসে বসে। খুব হার্ড ওয়ার্ক করতে হবে। তবে ওই থাইয়ের পেশিটা যে লুজ হয়ে পাটা শুরু হয়ে গেছে,
ওই পেশিটা তবে তৈরি হবে, এবং তৈরি হলে তবে ওই লিগামেন্টটা টেকসই হবে, নইলে ওই লিগামেন্টটা আবার ছিঁড়ে যাওয়ার চান্স আছে। যে যন্ত্রণা আমার হয়েছে স্টিচ কাটতে গিয়ে, আমি ডাক্তারবাবুকে বললাম ওটি করে থেকে আমি কোনোদিন যন্ত্রণায় ফিল করতে পারি না। যন্ত্রণা কি হয়নি, যন্ত্রণা হয়েছে মানে আমি সয়ে নিতে পেরেছি, কিন্তু আজকে দুটো সেলাই ভিতরে ছিল, এমনভাবে আটকে গেছে। যে ড্রেসিং করছিল, যে নার্সটি, ও অনেকক্ষণ ধরে চেষ্টা করলেও হলো না। তারপরে ডাক্তারবাবু এলেন, ডাক্তারবাবু নিজে সেলাই কাটলেন। আমি তো চিৎকার করে উঠেছি, আমি কোনোদিন চেঁচাইনি। আর আজকে একদম প্রথমেই যখন ডাক্তারকে দেখাতে গেছি, তখনই প্রথমেই যখন আমার ওই ইয়েটা ছাড়িয়েছে, চিটটা ছাড়িয়েছে, আমি এরকম করে উঠেছি। আর আমি ডাক্তারবাবু আসতে বলছে ঠিক আছে ঠিক আছে। ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে মানে স্লো করে দিয়েছে, বলছে আমি স্যার আমি ছাড়িয়ে নিচ্ছি। তা বলছে না, তুমি নিজে ছাড়ালে তোমার বেশি ব্যথা পাবে, তার থেকে আমি বরং ছাড়িয়ে দিই। তো আমি মাথায় টুপি পরেছিলাম, চোখে চশমা পরেছিলাম, সব খুললে আমি সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছি, ঘেমে গেছি, জ্যাকেট প্যাকেট সব খুলে ফেলে দিয়েছি। তো এখন আমি বসে আছি, হয়ে গেলে এখন তারপরে যাব ফিজিওথেরাপিস্টের কাছে। ফিজিওথেরাপিস্ট যা যা দেবেন তাই। আর আবার আসবো আমি 7ই মার্চ, আমার 7ই মার্চ পর্যন্তই ছুটি আছে। 7ই মার্চ আসবো, এসে আবার দেখাতে হবে। কোনো মেডিসিন এখন দেয়নি, শুধু ব্যায়াম। একটা মেডিসিন মনে হয় দিল, আবার এক্ষুনি দিল মনে হয় কোনো একটা অ্যান্টিবায়োটিক মনে হয় আমাকে দিয়েছে। কোথায় এই ছবিটা দেখতে পাচ্ছি? ও আছে, এখানে সব আউটডোরে পেশেন্টরা ঘোরাঘুরি করছে। আর আমার পাশের বেডে যে বাংলাদেশি যে ছিল ছেলেটি, ওর আজকে আবার ওটি হচ্ছে। ওর চরম ইনফেকশান হয়ে গেছে, ওর পায়ের স্ক্রুর কাছে মনে হয় পছন্দ হয়েছে বা কিছু হয়েছে, ওর আবার ওটি হচ্ছে। আর আমার তো আবার খুব টায়ার্ড লাগছে, খুব জ্বর লাগছে, ভালো লাগছে না কিছু। এমন চিৎকার করে উঠেছি আর এত আমার ব্যথা পেয়েছি। ডাক্তারবাবু বলছে ঠিক আছে একটু তো লাগবে। আজকে ডাক্তারবাবু দেখছি বাংলা বলছে, অন্যদিন বাংলা বলে, আজকেও চেষ্টা করছে বাংলা বলার। অফিসিয়াল পেশেন্ট আছে, কত রকমের পেশেন্ট আসছে, নিয়ে যাচ্ছে ডাক্তারখানে এসব মানে এইসব। বাবারে কি কষ্ট হলো এখান থেকে এইটুকু আসতে, যুদ্ধ করলাম। চলো ভাত খাবো। কোথাও ভাত খাবে? সেই হোটেলটাতে? হোটেল না ধাবা? কি গো, হোটেল না ধাবাতে? বাসি খাবার দিয়ে দেবে না তো দিয়ে? বাবা, ওর 2:30টার সময় ভাত বসে আছে, 2:30টা পেরিয়ে গেল বোধ হয়। আমরা অভ্যস্ত নয় ঠিক, তো মেয়েদের ধূমপান করা দেখাটা মানে খুব ভালো লাগলো দেখে, কত স্মার্টলি। কোথায় এটা? মগরা তো পেরিয়ে গেছি কখন। হাওয়া আসছে কোন দিকে গো? তুমি জানলাটা বেশি খুলে দিয়েছো দিয়ে, আমার ওই জন্য ঠান্ডা লাগছে। বাবা, বাড়ি যাবো, গিয়ে ভালো করে স্নান করে শোবো। পিঠের যন্ত্রণায় মরে যাচ্ছি, বসে থাকতে পারছি না, গরম লাগছে। বাবা, একদম ঐতিহাসিক সুড়ঙ্গ, একদম মাথা নিচু করে সুসুর করে মাপে ঢুকতে হবে। না এর গাড়িটা ওই গাড়িটার থেকে আরো ছোট, ঠিক আছে? হ্যাঁ, আসতে যাও, মাথায় লাগছে তো, মাথাতে কি লাগছে গো? হ্যাঁ লাগছে, খড়। ওরে মা রে,
ছাদ তো লাগবে মানুষ এখানে কি করে বেরোয়? সামার থাকে তো কি করবে? মা বাড়ি ও তোমার মাথা মানে অ্যান্টেনা লাগানো এত উন্নত হলে তাই ব্রিজটা ভেঙে করে না। এটা আরেকটা রেখে দেওয়া না এখানে আবার একটা গাছ লাগানো এটা রাস্তার বুদ্ধি করে দিলেই হতো। বাগিলা নাম হচ্ছে বাগিলা। বাগিলার পরে নিমো তারপর নিমাই হ্যাঁ ওইরকম 35 বছর হবে ভালো পুরো মানে ঠিক আছে গাছে গাছ হচ্ছে গাছ তো সাদা পানিও না বেশি দিন লাগতো 2-3 বছর নাকি হ্যাঁ 2-3 বছর হবে নাকি না না এই এই গত বছর কি করে পড়েছিস? ছোঁয়াছুঁয়ি খেলছিলাম স্কুলে, দিয়ে ওই গাছগুলোকে গোল করে এভাবে বাঁধিয়েছে, জুতোতে স্লিপ কেটে গিয়েছে আর দরাম করে পড়ে গিয়েছি। তাহলে তোকে খাইয়ে দেয়, তুই ভোদস তৈরি হয়েছিস। তুমি তো বন্ধ হচ্ছ, কেন আমি কি করেছি? তুমি তাহলে পড়লে কি করে? আমি তো পড়িনি। তুই হট ব্যাগটা কি আমার গায়ে দেওয়ার জন্য নিয়েছিস? আমার গায়ে কেন দেবো? বেজাম কর। এখন বাজে 8:35 নাকি? ই ব্লক মাঝে মাঝে করছিলে, জায়গায়। ই ব্লক। আমি আজকে আমি সব থেকে বেশি কষ্ট পেয়েছি। প্রতিদিন এতটা করে জার্নি, 7 ঘন্টা করে 14 ঘন্টা যাওয়া আসা, মানে সে পিঠের যন্ত্রণায় তো পাগল হয়ে গেছি। সঙ্গে ধরো পায়ে যা সেলাই কেটেছে, তা মানে তার ভিতরে যা কন্ডিশন হয়েছে, কাঁচি ঢুকি ঢুকি সে সেলাই বাইরে করে নিয়ে আসতে হচ্ছে, এমন ভিতরে মানে ভিতরে সেলাই ছিল। সে যে করছিল সে তো পারলো না, আবার ডাক্তারবাবু যে ডাক্তারবাবু ইয়ে করেছে সে এসে করলো। সাউন্ডটা কমাও না। আর এই দেখো আমার যে স্যালাইন দিয়েছিল, এই এতদিন যে অ্যান্টিবায়োটিক চলেছে সেইগুলো সব ক্লট হয়ে গিয়ে প্রচুর আজকে চরম পেন হয়েছে। এতদিন যা ছিল সব কিছু মানে সীমার মধ্যে ছিল, আজকে বহিঃসীমায় চলে গেছে। মানে আমি নিতে পারছি না, পিঠের যন্ত্রণা, পায়ের হাতের। আমি ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু ওটি হয়ে থেকে ড্রেসিং হয়েছে, ব্যায়াম করিয়েছেন, ওটি হয়ে সব যন্ত্রণা আমি সহ্য করে নিয়েছি, মানে আমার সহ্যের মধ্যে ছিল। কিন্তু আজ আমার সেলাই কাটতে গিয়ে আমার যা কষ্ট হয়েছে, মানে আমি একদম খুব করে আমি চিৎকার করে কেঁদে উঠেছি। সেই পুরো মধ্যে কাঁচি ঢুকিয়ে দিয়েছে, দিয়ে মানে ওইখানে মনে হয় আবার রক্ত টক্ত বেরিয়ে গেছে বা কিছু হয়েছে। ডাক্তারবাবু আজকে দিয়ে আবার ড্রেসিং করে দিলেন। উনি মানে হাঁটুর বাঁ সাইডে একটা সেলাই, আর নিচেতে 3টে সেলাই, আর থাইয়ের নিচের দিকে যে একটা ছিল ওইটা লেগেছিল কাটার সময়, কিন্তু ওটা কিছু হয়নি। কিন্তু এখনও পর্যন্ত ওই 4টে সেলাই আমার খুব ব্যথা করছে। 8টা না 9টা সেলাই টোটাল। তো ওই 3টে সেলাই আমার চরম ব্যথা হচ্ছে, 4টে সেলাইয়ে। মানে লম্বা কাটাটার 3টে, আর এই বাঁ সাইডে হাঁটুর 2 সাইডে 2টো ছিল, তো বাঁ সাইডে যেটা ছিল সেইখানে একটা সেলাই আমার খুব ব্যথা করছে। আর এই ক্লটগুলো আমার সে ওষুধ আছে, কি ওষুধ দেবো? থ্রম্বোসোম জেল নাকি, তো ওটা কোথায় আছে আমাকে খুঁজতে হবে। কিন্তু আমি খুব ক্লান্ত, আমি আর পারছি না। সেই রাত 3টে থেকে এই রাত 9টা পর্যন্ত প্রত্যেকদিন, মানে এই জার্নি, মানে মনটাকে এতভাবে তৈরি করতে হয়। তারপরে এসে স্নান করেছি, গরম হয়েছে সোমা, আমার গায়ের মধ্যে দিবে ওটাকে নিয়েছে চলে যাচ্ছে তো কি করবো? গরম হট প্যাকটা নিয়েছি, ওর গায়ে লেগে যাচ্ছে। আমার লেপটাকে খোলার ক্ষমতা হয় না, আমি ওর ব্ল্যাঙ্কেটে একটু ঢুকলাম, এত স্নান করে কাঁপুনি লেগে গেছে। তো আমি দেখি ওই ক্লটগুলো প্রচুর আজকে পুরো দেখছি নীল হয়ে সব জমে গেছে। জানি না ক্যামেরায় বুঝতে পারবে কি না, এই দেখো। তারপরে এই উল্টো দিকে আছে, সব ফুলে উঠেছে মোটা মোটা হয়ে। ডাক্তার আজকে কোনো মেডিসিন দেয়নি, শুধু ব্যায়াম, শুধু ফিজিওথেরাপি, ব্যাস। এইটা করার পর আবার মার্চ মাসে যাব। আর মনে করলাম পাটা দেখাবো, কিন্তু দেখাতে পারবো না, আমি ফুল প্যান্ট পরে নিয়েছি, আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো আমি দেখাতাম, আজকে আবার ড্রেসিং করে দিয়েছে। তো চলো আর কন্টিনিউ করছি না। কালকে রাতে 1 ঘন্টা মাত্র শুয়েছিলাম, 1 ঘন্টা। চোখ আমার কী অবস্থা দেখো। অনেকে থাকে গাড়িতে টাড়িতে ঘুমিয়ে যায়, আমার বর আমার নামে বদনাম খুব করছে, আমি নাক ডাকছি, এই করছি ওই করছি। কিন্তু আমি যে সব শুনতে পাচ্ছি সেটা ও জানে না, কারণ কতটা যন্ত্রণা সহ্য করে ওরকম যে মটকা মেরে পড়ে থাকতে একটা মানুষকে চিন্তার বাইরে, প্রচুর কষ্ট হয়।
কি করব, কাকে শোনাবো, কাকে বলবো? আমি কখন আমার যন্ত্রণার কথা বারবার আমি কাউকে বলি না। আমি যখন খুব অধৈর্য হয়ে যায়, যেমন আজকে আর বসে থাকতে পারছি না, মানে সকালবেলায় 6টা 6:30 থেকে গাড়িতে বসেছি, 6:30 থেকে ওখানে গিয়ে 11:28 পৌঁছেছি, মানে 11:28 পর্যন্ত, আবার 2টোর সময় উঠেছি। তাহলে ওই 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 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো আমি তাও কি ডাক্তারখানায় সেই ইয়েতে বসে আছি, পুরো পিঠ কনকন করে যন্ত্রণা করছে। তারপর আবার এতটা আবার বসে এলাম এতক্ষণ। তো চলো, আর কিছু বলছি না, অনেকদিন পর আবার ব্লগে এলাম। আর ব্লগ করতে ইচ্ছে মানে কী করবো বলো, আমার তো শুয়ে থাকা জীবন, আমি তো 24 ঘন্টা শুয়ে থাকি। তো শুয়ে থাকার আর কি দেখাবো, আর যাই দেখাবো এটা দেখানোর কি আছে, ওটা দেখানোর কি আছে, এই বক্তব্য শুনতে শুনতে আর ভালো লাগে না। শুধু যারা ভালোবাসো, যারা বারবার আমার খবর চাও, শুধু তাদের জন্য আমার এই ভিডিও যায়। চলো টাটা, গুড নাইট। মেয়ে পড়তে গেল, পড়াতে এসছে, আর বাবা রান্না করছে একটুখানি। মা, আমার মা চা দেবো বলেছে, অন্তত আমি বাথরুম ঢুকেছি তখন, তারপর থেকে আমার মায়ের এখনো চাও হয়নি।